প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত অনেক ভালো আছি। তোমাদের ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আর ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, গুলশান বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই অ্যাটেন্ড করে ফেলেছো অবশ্য। প্রমী মিস্ত্রি, অনিমা, এমডি মাহমুদ আহমেদ, আর যারা যারা এখনও উপস্থিত হওনি তারা সবাই অ্যাটেন্ড করেও। আজকে তোমাদেরকে আমি কম্পিউটার কোড সম্পর্কে ধারণা দিব। তাহলে আমরা চলে যাই ক্লাসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সংখ্যা পদ্ধতির সর্বশেষ ক্লাস, অর্থাৎ আমরা যে নাম্বার সিস্টেম পড়েছি সেই নাম্বার সিস্টেমের আজকে সর্বশেষ ক্লাস। আমি তোমাদেরকে কম্পিউটার কোড সম্পর্কে ধারণা দিব। তাহলে আজকের আলোচ্য বিষয় কম্পিউটার কোড। কম্পিউটার কোড কি? মূলত মানুষের যেরকম একটা ভাষা আছে, মানুষ সেই ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, ঠিক কম্পিউটার মূলত এই কোডের মাধ্যমেই সে সব কিছু বুঝে। আমি যদি ABCD যাই লেখি, অর্থাৎ কম্পিউটার মূলত সেটা বুঝে না, কম্পিউটার বুঝবে কোড। এজন্য কম্পিউটারকে বলা হয়, অর্থাৎ কোডকে বলা হয় কম্পিউটারের ভাষা। কারণ কম্পিউটারকে তুমি যা কিছু বলবে এই কোডের মাধ্যমে তোমাকে বলতে হবে। কোড ছাড়া তুমি কম্পিউটারকে যা কিছু বলো সে সেটা বুঝবে না। তাই কোড হচ্ছে মূলত কম্পিউটারের ভাষা। এই কোড সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব, অর্থাৎ কনসেপ্ট অফ কোড বা কোডের বিবরণ। তো শুরুতেই আমরা যাই কোড। তাহলে কোড কি? বিভিন্ন সংখ্যা, বর্ণ, চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য ওই সকল সংখ্যা, বর্ণ বা চিহ্ন আলাদাভাবে বাইনারি সংখ্যার মাধ্যমে অদ্বিতীয় ইউনিক সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকেই বলা হয় কোড। মূল কথা হচ্ছে, তুমি সংখ্যা, বর্ণ, চিহ্ন যা কিছু ব্যবহার করে থাকো, এই সব কিছুর জন্য তোমাকে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় মূলত। আর এই অদ্বিতীয় সংকেতটাই হচ্ছে আসলে কোড। এই অদ্বিতীয় সংকেতের মাধ্যমেই মূলত কম্পিউটার সকল কিছু বুঝতে পারে। যদি এই সংখ্যাটা তোমরা না লিখতে পারো, সহজে এরকম লিখবে যে বিভিন্ন সংখ্যা, বর্ণ বা চিহ্ন সিপিইউকে বোঝানোর জন্য 01 ব্যবহার করে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। আর এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। আবার একটু বলি যে বিভিন্ন সংখ্যা, বর্ণ বা চিহ্ন সিপিইউকে বোঝানোর জন্য 01 মানে বাইনারি সংখ্যা ব্যবহার করে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকেই কোড বলে। মূলত আমরা যা কিছু লেখি, প্রত্যেকটা চিহ্ন বলো, শব্দ বলো, বর্ণ বলো, সকল কিছুর জন্য কম্পিউটার অদ্বিতীয় একটা সংকেত তৈরি করে। এই অদ্বিতীয় সংকেতটাই মূলত কোড, এবং এই অদ্বিতীয় সংকেতের মাধ্যমে কম্পিউটার সকল কিছু বুঝতে পারে। তাই কোডকে বলা হয় কম্পিউটারের ভাষা। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রয়োগের অনুসারে বিভিন্ন ধরনের কোড আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ ব্যবহার ক্ষেত্র অনুসারে বিভিন্ন ধরনের কোড ব্যবহার করা হয় বা আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে প্রধানত দুটি কোড হলো, এক নিউমেরিক কোড, দুই হচ্ছে আলফা নিউমেরিক কোড। আমরা নাম থেকেই বুঝতে পারছি, নিউমেরিক মানে অর্থাৎ মূলত সংখ্যা, বিভিন্ন সংখ্যার মাধ্যমে যেই কোডটা তৈরি করা হয়।
সেটা হচ্ছে নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা হচ্ছে মূলত বর্ণ, চিহ্ন, গ্রাফিক যা কিছু আছে পৃথিবীর সকল কিছুর জন্য যেই কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। যাই হোক, এর মধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। ফারিয়ালিনা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমা, সিয়াম, অনেকেই। তোমরা ক্লাস না বুঝলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে বলে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, নিউমেরিক কোড নিয়ে আমি প্রথম আলোচনা করি। অর্থাৎ নিউমেরিক কোডটা মূলত কি, বা নিউমেরিক কোড বলতে কি বুঝি। দেখো, যে সকল কোডের মাধ্যমে শুধুমাত্র নিউমেরিক মানে কি তোমাদের অবশ্যই জানা আছে। নিউমেরিক মানে হচ্ছে শুধু সংখ্যা। তাহলে যে সকল কোডের মাধ্যমে শুধুমাত্র সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তাদেরকে বলা হয় নিউমেরিক কোড। বাইনারিতে আমি কেন বলছি, কারণ বাইনারিটাকে বলি আমরা কম্পিউটারের ভাষা। বাইনারিতে না বলতে আমি বলতে পারি যে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়, তাকে বলা হয় নিউমেরিক কোড। মূলত সংখ্যা সমূহকে, বিভিন্ন ধরনের সংখ্যা আমরা যা পড়েছি, হেক্সা, অক্টাল, ডেসিমল, এই সংখ্যাগুলোকেই মূলত যখন আমরা কম্পিউটার কোডে রূপান্তর করব, রূপান্তরের জন্য যেই কোডটা মূলত আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে নিউমেরিক কোড। এমডি আলী মর্তুজা শেখ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লাস দেখতে থাকো। তাহলে নিউমেরিক কোড মূলত তিনটা হয়: বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড। বিসিডি কোডটা মূলত হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আমরা বিস্তারিত জানবো। অক্টাল কোড মূলত অক্টাল সংখ্যার জন্য, হেক্সাডেসিমেল কোড। এই নিউমেরিক মূলত তোমরা যে তিনটা সংখ্যা পড়েছো, পজিশনাল নাম্বার সিস্টেম মনে আছে, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। আর ডেসিমাল আর বিসিডি একই জিনিস মূলত। তাহলে আমরা নিউমেরিক কোড সম্পর্কে জানলাম যে কোডের মাধ্যমে শুধুমাত্র সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তাদেরকে বলা হয় নিউমেরিক কোড। আর নিউমেরিক কোড হচ্ছে তিন প্রকার: বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড। এমডি আবু বকর সিদ্দিক, আমি আসছি, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে ক্লাস করার জন্য। আচ্ছা, এরপর আমি জানবো বিসিডি কোড সম্পর্কে। মূলত বিসিডি কোডের পূর্ণরূপটা দেখো। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে কিন্তু নাম্বার সিস্টেমের সর্বশেষ টপিকস নিয়ে আমি আলোচনা করতেছি। অর্থাৎ সর্বশেষ টপিকস হচ্ছে আমার কোড ছিল। তাহলে বিসিডি কোড বাইনারি কোডের ডেসিমাল কোড মূলত এটা। তাহলে বাইনারি কোডের ডেসিমাল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য সাধারণত বিসিডি কোড ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কের প্রতিটিকে প্রকাশের জন্য 4টি বাইনারি ডিজিট প্রয়োজন হয়। অর্থাৎ এই কোডের সাহায্যে 2^4 বা 16টি ভিন্ন ভিন্ন কোড তৈরি করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, মূলত দশমিক, অর্থাৎ তোমরা যে ডেসিমাল সংখ্যাটা পড়ছো, সেই দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য সাধারণত বিসিডি কোড ব্যবহার করা হয়। মূলত বিসিডি কোডটা কি? দশমিক সংখ্যাকে বাইনারিতে বা কম্পিউটারের ভাষায় রূপান্তরের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকেই মূলত বিসিডি কোড বলে। তা বিসিডি কোডের মাধ্যমে মূলত 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কের প্রতিটিকে প্রকাশের জন্য 4টি বাইনারি ডিজিট প্রয়োজন হয়। অর্থাৎ 4 বিট আকারে ভাগ করে এই সংখ্যাগুলোকে, দশমিক সংখ্যাকে বাইনারিতে বা কোডে রূপান্তর করা হয়। অর্থাৎ এই কোডের সাহায্যে 2^4 বা 16টি ভিন্ন ভিন্ন কোড তৈরি করা সম্ভব। তাহলে বিসিডি কোডটা কেন ব্যবহার করা হয়? দশমিক সংখ্যাকে বা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য। এই জন্য এই কোডটার নাম হয়েছে বাইনারি কোডের ডেসিমাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সাম্পলের মাধ্যমে আসলে এবার দেখব যে কিভাবে মূলত হয়। তো যাই হোক, বিভিন্ন প্রকার বিসিডি কোড নিম্নরূপ। বিসিডি কোডের মধ্যে বিভিন্ন ধরনের কোড রয়েছে। এক দেখে 8421 বিসিডি কোড, 7421 বিসিডি কোড, 5421 বিসিডি কোড, 2421 বিসিডি কোড, 642123 বিসিডি কোড। অর্থাৎ এর ভিতরে মূলত 8421 বিসিডি কোডকে এনবিসিডি কোড বলা হয়। এটাকে ন্যাচারাল বাইনারি কোড ডেসিমালও বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই 8421 বা 1248, যেটা আমরা বলি আমাদের প্রয়োজনের সুবিধার্থে। অর্থাৎ বাইনারি সংখ্যাকে যখন আমরা রূপান্তর করি 1248, যেই সূত্রটা ব্যবহার করি মূলত এইটাই হচ্ছে সেই 8421 বিসিডি কোড।
এ সকল কোডের মধ্যে অর্থাৎ এই যে কথা আমি বললাম 8421 বিসিডি কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত, অর্থাৎ এটাকে এই জন্য এনবিসিডি মানে ন্যাচারাল বাইনারি কোড ডেসিমাল কোডও বলা হয়। অর্থাৎ এই 1 নম্বর যেই কোডটা আমি তোমাদেরকে দেখিয়েছি এই কোডটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে একটা এক্সাম্পল বা দুটো উদাহরণের মাধ্যমে আমরা দেখব কিভাবে একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয় বা বিসিডি কোডে রূপান্তর করা হয়। তাহলে উদাহরণ হিসাবে আমি নিলাম 1 to 5কে বিসিডি কোডের মাধ্যমে দেখাও সমাধান। দেখো এখানে লিখে নিলাম আমি 1 to 5 এর সংখ্যা রয়েছে, আমি সংখ্যাটাকে আলাদা করে লিখলাম 1, এখানে লিখলাম 2, এটা লিখলাম 5। এরপর আমি 4টি করে, যেহেতু বিসিডি কোড আমার 4 বিটের তোমাদেরকে আগেই বললাম, এজন্য আমি 4টি করে ভাগ করলাম। এই যে এটা কি কোন বিসিডি ব্যবহার করেছে, মূলত আমি এনবিসিডি মানে প্রথম যেটা 8421 অর্থাৎ 1 2 4 8। দেখো এখানে একটু খেয়াল করে দেখো 1 2 4 8 আমি এই সংখ্যাটা ব্যবহার করেছি। তাহলে 1 এটা 2, 2টা 0, এটা 4, 4টা 1, এরপর 8 মানে 0। তাহলে 1 এবং 4 যোগ করলে কত হয় 5, অর্থাৎ সেই বাইনারি সূত্র যেটা তোমাদেরকে প্রথম দিকে আমি শিখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো কি না? আয়েশা ইসলাম আশা, আসসালামু আলাইকুম স্যার। সিরাজ সিদ্দিক ওয়াসিং, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এরপর 2 মানে কি হয় 1 2 4 8। তাহলে কি 1 2 মানে কয়টা, 2টা আমার দরকার, শুধু 2 দরকার, এই জন্য শুধু 2 এর উপরে দিছি 1, বাকি সবগুলো 0। এরপরে 1 এর জন্য শুধু আমার 1 দরকার, 1 2 4 8, অর্থাৎ আমি 4 বিট আকারে ভাগ করলেও 2 4 8 আমার দরকার নেই, এই জন্য সবগুলো 0, আর 1টা হচ্ছে শুধু 1। তাহলে কি হইল আমার এখানে 0001 0010 0101 এই সংখ্যাটা আমি লিখলাম, অর্থাৎ 1 to 5 ডেসিমাল কোডের বাইসিডি কোড হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না? হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ পূর্ণ মিস্ত্রি। আমি আরও একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দেখলাম যে 730কে বিসিডি কোডের মাধ্যমে দেখাও। তা সমাধান 730, তারপর 730 আমি আলাদা করে লিখলাম। এরপর 0 মানে যেহেতু সবগুলোই 0, তাহলে 1 2 4 8 অর্থাৎ সবগুলো আমি 0 দিয়ে দিলাম। তারপর হচ্ছে 3 মানে 1 2 4 8 অর্থাৎ 1 এবং 2 যোগ করলেই তো 3 হয়, এই জন্য 3 7 1 2 4 8 এর দরকার নেই, 1 2 4 আমি যোগ করেছি তাই হয়েছে। মিথিলা ফারজানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বুঝেছে বলেছো, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। রাফসান মোমনি, ফারজানা রোল 268। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বিসিডি কোডটা বুঝেছো। এরপরে আমি যাব অক্টাল কোড, অর্থাৎ যেটা সহজ হিসাব। এতদিন যে তোমাদেরকে সংখ্যা পদ্ধতি যেটা শিখিয়েছিলাম, অক্টাল কোডটা ছিল মূলত অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় যেভাবে রূপান্তর করছি জাস্ট সেই কোড। তাহলে অক্টাল কোডটাকে একটু জেনে নেই। অক্টাল কোড হলো 3 বিটের বাইনারি কোড, সাধারণত ডিজিটাল কম্পিউটার ও মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা অক্টাল পদ্ধতিকে যে বাইনারিতে রূপান্তর করা শিখেছিলাম সেটাই হচ্ছে মূলত অক্টাল কোড। কি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য যে কোড ব্যবহার করেছিলাম সেটাই হচ্ছে অক্টাল কোড। তাহলে যেমন অক্টাল কোড 45-8 এর বাইনারি হলো, দেখো এখানে 4 মানে কি এই যে 001, 5 মানে কি 101, অর্থাৎ তাহলে রেজাল্ট কি দাঁড়ালো 100101। মূল কথা হচ্ছে অক্টাল সংখ্যাটাকে আমি কি করেছি বাইনারি সংখ্যায় রূপান্তর করলে যেই কোডটা পাওয়া যায় সেটাই হচ্ছে অক্টাল কোড। এমডি আলী মুর্তজা শেখ, বুঝছি স্যার, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীদের অক্টাল কোড তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মনে হয়, না বুঝলে আমাকে বলবে, আমি আবার যাব। মূল কথা হচ্ছে এটা মনে রাখো, অক্টাল কোড মানে হচ্ছে অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনারিতে যে রূপান্তর করেছি সেটাই অক্টাল কোড। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল কোড। হেক্সাডেসিমেল কোডটা কি? হেক্সাডেসিমেল সংখ্যাকে যে আমরা বাইনারিতে কনভার্ট করেছিলাম সেই কোডটাই হচ্ছে হেক্সাডেসিমেল কোড। তাহলে জেনে নিই একটু, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে। অক্টাল কোডের মতোই এই কোড সাধারণত ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়।
অর্থাৎ 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে। অক্টাল কোডের মতোই এই কোড সাধারণত ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। তোমাদেরকে বলি, মূলত বাইনারি সংখ্যার একটা সংক্ষিপ্ত কোডই হচ্ছে হেক্সা কোড। যেখানে বাইনারিতে অনেকগুলো ডিজিট লাগে, এখানে একটি ডিজিট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের যেই পদ্ধতিতে ছিল সেটাই হেক্সা কোড। তাহলে যেমন দেখো, হেক্সাডেসিমাল কোডকে 4, 5 বাইনারিতে হলো, দেখো এই 4 বিট করে আমি নিয়েছি, যেরকম এর আগে নিয়েছি 3 বিট করে, হেক্সাকে 4 বিট করে। এই যে 0 0 1 0 মানে 1 2 4, 5 মানে 1 2 4 8, 1 আর 4 যোগ করলে হয় 5। তাহলে আশা করি তোমরা হেক্সাডেসিমাল কোডটা বুঝতে পেরেছো। জাস্ট হেক্সা সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর যেভাবে করব সেটাই হচ্ছে হেক্সাডেসিমাল কোড। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাহিরা চৌধুরী আছো, এমডি রাকিবুল ইসলাম ক্লাস দেখতেছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমি নিউমেরিক কোডগুলো সিয়াম, মহিদুল ইসলাম সিয়াম জি স্যার বুঝছি মাইদা। আচ্ছা, এরপরে আমরা তাহলে নিউমেরিক কোডগুলো জানলাম এবং নিউমেরিকের 3টি প্রকারভেদ, অর্থাৎ অক্টাল, হেক্সাডেসিমেল, বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমেল, 3টা কোড সম্পর্কে আমরা নিউমেরিক কোড জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো আলফা নিউমেরিক কোড সম্পর্কে। তাহলে আমরা আলফা নিউমেরিক কোড সম্পর্কে এখন জানবো। তাহলে শুরুতে আছে আলফা নিউমেরিক কোড কি। অক্ষর এ থেকে জেড, স্মল লেটার বড় হাতের এ থেকে জেড, অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন যেমন প্লাস, মাইনাস, সমান, গুণ ইত্যাদি, আরও কতগুলো বিশেষ চিহ্ন যেমন আশ্চর্যবোধক চিহ্ন, @, ডলার, পার্সেন্টেজ ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। আবার একটু তোমাদেরকে বলি প্রিয় শিক্ষার্থীরা, মূলত অক্ষর এ থেকে জেড মানে স্মল লেটার, আবার বড় হাতের স্মল লেটার এ থেকে জেড, অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন যদি বলি প্লাস, মাইনাস, সমান, গুণ ইত্যাদি, আরও কতগুলো বিশেষ চিহ্ন যেরকম আলফা নিউমেরিক চিহ্ন, অর্থাৎ @ চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন, পার্সেন্টেজ ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের ভাষা। এক কথায় মূলত সব কিছু এটার মাধ্যমে আলফা নিউমেরিক কোডের মাধ্যমে প্রকাশ করা যায়। এক কথায় কি, সব কিছু বিভিন্ন ধরনের ভাষা মানে বাংলা বলো, ইংলিশ বলো, আরবি বলো, সব ভাষাই এই আলফা নিউমেরিক কোডের অন্তর্ভুক্ত। ভাষায় রূপান্তর করার জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউমেরিক কোড বা আলফা নিউমেরিক কোড সম্পর্কে জানবো। এবার আমরা জানবো যে বিশেষ বিশেষ কাজে বা সবসময় বেশি ব্যবহৃত কয়েকটি আলফা নিউমেরিক কোড সম্পর্কে আমরা আজকে জানবো। এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আস্কি কোড, ইউনিকোড, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে জনপ্রিয় কয়েকটি আলফা নিউমেরিক কোড হলো আস্কি কোড, ইবিসিডি, আইসি কোড, ইউনিকোড। আস্কি কোড মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জার কোড, ইবিসিডি হচ্ছে এক্সট্যান্ডার্ড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড, ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও মোর্স কোড, গ্রে কোড এবং আরও বিভিন্ন ধরনের কোড রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় কিছু কোড রয়েছে এইগুলো। তা আমরা প্রথমে আজকে আস্কি কোড সম্পর্কে আমরা জানবো। আস্কি কোডটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আস্কি কোডটা একটু বোঝার চেষ্টা করবে এবং আস্কি কোডটা শিখবে। তাহলে আস্কি কোড শুরুতেই আসলাম। তাহলে আস্কি এর পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জার। কি? আস্কি এর পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জার। অক্ষর এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন ধরনের চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রেট, হ্যাশ, ডলার, পার্সেন্টেজ ইত্যাদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে আস্কি কোড বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে একটু আগে যে আলফা নিউমেরিক কোড ছিল আর আস্কি কোডের সংজ্ঞা তো প্রায় সেম। হ্যাঁ, প্রায় আসলেই সেম, কারণ আস্কি কোড হচ্ছে আলফা নিউমেরিক কোডেরই একটা অংশ। কিন্তু এখানে একটা জিনিস নেই। দেখো, আলফা নিউমেরিক কোডে কী ছিল?
বিভিন্ন ধরনের ভাষা কথাটা উল্লেখ ছিল, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভাষা না, মূলত এ থেকে জেড অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন ধরনের চিহ্ন যেমন প্লাস মাইনাস, সমান, গুণ, আশ্চর্যবোধক, @ $, পার্সেন্টেজ ইত্যাদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য মূলত যে কোড ব্যবহার করা হয় তাকে ASCII কোড বলে। এই কোড দ্বারা 2^7 বা 1 to 8 দ্বিতীয় অঙ্ক, অক্ষর বা চিহ্ন নির্দিষ্ট করা যায়। এই কোডের বাম দিকে, প্রিয় শিক্ষার্থীরা, এই কোড সম্পর্কে তোমাদেরকে আসলে একটু বলে নেই। মূলত কম্পিউটারের কোড শুরুর দিকে এক এক কোম্পানি এক এক ধরনের কোড ব্যবহার করত, ফলে খুবই জটিলতার সৃষ্টি হইল। তোমাদেরকে একটা এক্সাম্পল হিসাবে আমি সবসময় বলি যে আমরা বাসা বাড়িতে যে লাইট ব্যবহার করি, লাইটের দেখা যায় কি একটা হোল্ডার থাকে, সেই হোল্ডারের মধ্যে আমি লাইট ব্যবহার করি। তো এখন যখন লাইটটা যেই কোম্পানিরই হোক না কেন, হোল্ডারটা কিন্তু একই একটা নির্দিষ্ট মান থাকে, মাপ থাকে, স্ট্যান্ডার্ড একটা মাপ থাকে। স্ট্যান্ডার্ড মাপ থাকার কারণে কি হয় যে আমার লাইটটা যেই কোম্পানিরই হোক, বড় হোক বা ছোট হোক, হোল্ডারের মাপটা এক থাকার কারণে যে কোনো কোম্পানির লাইট ওই একই হোল্ডারে ব্যবহার করা যায়। মূলত ব্যাপারটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের শুরুর দিকে যখন এক এক কোম্পানি এক এক রকম কোড ব্যবহার করতো, ফলে খুব জটিলতার সৃষ্টি হলো। তখন কম্পিউটার বিশেষজ্ঞরা একসাথে বসে তারা এই ইংরেজি এ থেকে জেড, বড় ছোট হাতের, আবার বড় হাতের এস থেকে জেড এবং 0 থেকে 9 এবং এই যে বিশেষ চিহ্নগুলো দেখতেছি, এই চিহ্নের জন্য তারা একটা নির্দিষ্ট কোড ব্যবহার করে দিল এবং সবাইকে বলল যে যাই ব্যবহার করুক, অর্থাৎ এই কোড ব্যবহার করতে হবে। ফলে কোনো ধরনের জটিলতা ছাড়াই সবাই কম্পিউটারের আউটপুট পাবে। এই কোডের নাম দেওয়া হলো মূলত আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জার, এটা ASCII নামে পরিচিত। এই ASCII কোড পৃথিবীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যত 1991 সাল পর্যন্ত বলা যায় ব্যাপক ব্যবহৃত হচ্ছে, এখনও ব্যবহৃত হচ্ছে। তবে 1991 সালের দিকে যখন ইউনিকোডটা চলে আসছে, তখন এটা মানুষ যার যার ভাষা ব্যবহার করতেছে। তাহলে আশা করি তোমরা ASCII কোড সম্পর্কে ধারণা পেয়েছো। তাহলে এই কোড দ্বারা 2^7 বা 128টি অদ্বিতীয় বিভিন্ন অঙ্ক, অক্ষর ও চিহ্ন নির্দিষ্ট করা যায়। তবে এই কোডের বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। আবার একটু বুঝো, এই কোডের বাম দিকের 3টি বিটকে জোন বিট মনে রাখবে এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। সর্ববামে প্যারিটি বিট যোগ করে ASCII কোডকে 8 বিট কোডে রূপান্তর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে কিন্তু জেনেছি 2^7। এখন আবার কি বলা হইল যে এর বাম পাশে মূলত একটি প্যারিটি বিট যোগ করা হয়েছে। একটি প্যারিটি বিট যোগ করে এটাকে মূলত 8 বিটের কোড তৈরি করা হয়েছে। কারণ অর্থাৎ যখন 128টিকে 256তে বর্ধিত করা হয়েছে, আমরা উদাহরণের মাধ্যমে মূলত একটু দেখব। এইটি ASCII 8 নামে পরিচিত। মূলত ASCII কোড ছিল যখন একটি ASCII 8 নামে পরিচিত ASCII 8 কোডের মাধ্যমে 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে ASCII কোড বলতে ASCII 8 কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি কি বলেছিলাম যে 2^7 বা 128টি অদ্বিতীয় বর্ণ চিহ্নিত করা যায়, কিন্তু এখানে আমি বলে দিয়েছি কারণ একটি প্যারিটি বিট যোগ করা হয়েছে সর্ববামে। তাহলে ASCII কোডের 3টে অংশ, কি অংশ? একটি হচ্ছে প্যারিটি বিট জোন, একটি হচ্ছে সংখ্যাসূচক জোন, আর একটা হচ্ছে জোন বিট। আমরা উদাহরণের মাধ্যমে মূলত এটা সামনে দেখব। তাহলে ASCII 8 নামে পরিচিত এখন মূলত আমরা যেই কোডগুলো ব্যবহার করি এগুলো ASCII 7 না, ASCII 8 নামে পরিচিত এবং ASCII 8টি আমরা ব্যবহার করি। উদাহরণ হিসাবে আমরা আজকে দেখব যে ASCII 8-এর একটা উদাহরণ আমি এখানে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে টোটাল ASCII 8 অর্থাৎ এ, ধরে নাও এখানে এই 1 2 3 4 এটা হচ্ছে সংখ্যাসূচক বিট, 1 2 3 এটা হচ্ছে জোন বিট। এই তিনটাকে ভাগ করা হয়েছে জোন বিট হিসাবে এবং এটাকে ভাগ করা হয়েছে সংখ্যাসূচক বিট, অর্থাৎ এর ASCII মান হিসাব যদি আমি করি। এরপরে এই বামে কি করা হয়েছে, এটা হচ্ছে ASCII 7, যেহেতু 1 2 3 4 5 6 7টি বিট নেওয়া হয়েছে, কিন্তু এখানে তোমাদেরকে
ASCII 8 ব্যবহার করা হয়েছে এখানে, কারণ ASCII 8 অর্থাৎ এই যে বামের একটি বিট দেখো প্যারিটি বিট, এটি এই তিনটি হচ্ছে জোন বিট, এটি হচ্ছে সংখ্যাসূচক বিট। অর্থাৎ এই যে বিটগুলো মূলত ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে তিনটি পার্ট আমরা দেখলাম কি, একটি হচ্ছে সংখ্যাসূচক বিট, তাহলে একটি হচ্ছে জোন বিট, আর একটি হচ্ছে প্যারিটি বিট। তাহলে এর মাধ্যমে আমরা সহজেই ASCII-তে সংখ্যা রূপান্তর করতে পারবো। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাকালে এখানে দেখতেছো যে এটা হচ্ছে অক্ষর, এটা হচ্ছে দশমিক সংখ্যার মান, এটা হচ্ছে ASCII কোড। তাহলে আমরা এখানে দেখতেছি এর ASCII মান কত হয়েছে দেখো, দশমিক মান ধরে নিলাম আমি 65। তোমরা যদি ওই হিসাবও করো দশমিক, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে এই প্রথম চারটা হচ্ছে কি ASCII কোড। এর তিনটা পার্টের, একটা হচ্ছে জোন বিট, একটা প্যারিটি বিট এবং একটি হচ্ছে মূল সংখ্যা বিট। তাহলে এই চারটি অংশ মিলে তৈরি করা হয়েছে ASCII কোড। তাহলে এখানে দেখো খেয়াল করে 1 2 4 8 16 32 64। তাহলে 64 আর 1 কত? 65। তাহলে এখানে কি আছে? দশমিক সমকক্ষ বাইনারি মান হয়ে গেল এবং এর মান কত? 1। বি এর মান কত? তাহলে 2। দেখো, আর এই যে জোন বিট তোমরা সাথে সাথে টেনে যাবে, তাহলে 2। তারপর সি এর মান কত? মানে 3। 3 মানে কি? 64 আর 1 2 মানে 3। তাহলে কত হয়? 67। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে জি এর ASCII মান কত। তো এখন তোমাদেরকে আমি সবসময় বলি, একটা মনে রাখবা, এর ASCII মানটা মনে রাখবা, এর দশমিক মানটা মনে রাখবা। এর দশমিক মান হচ্ছে কত? 65। অর্থাৎ এর দশমিক মান কত? 65। তো তুমি যদি এখানে এই 65কে বাইনারিতে রূপান্তর করে দাও এবং একটি কি বাম দিকে প্যারিটি বিট দাও, তাহলে কিন্তু ASCII মান মনে রাখা সম্ভব। এভাবে তুমি মনে রাখতে পারো। তবে আসলে মনে রাখার নিয়ম হচ্ছে 1 2 3 সিরিয়ালে বসিয়ে যাবা। 64 ধরে এখানে জোন বিটকে 64 হিসাব করে, এখানে তুমি 1 2 3 4 5 6 হিসাবে ধরে যাবা। তাহলে দেখা যায় ASCII মান তৈরি করা সম্ভব। এরপর মনে করো এখানে আছে এর মান এভাবে গুণে গুণে যায় 65 66 67 68 এভাবে গুণে গুণে যাবা। তাহলে দেখা যায় কি অক্ষরের মানটা তোমরা পেয়ে গেলা। এরপর বাকি আছে NOPQRSTUV। দেখো অক্ষর, এটা হচ্ছে দশমিক সমকক্ষ মান, এটা হচ্ছে ASCII কোড। ঠিক এভাবেই মনে করো জেড এর মান কত? 90। এখানে তুমি যদি বাইনারি হিসাব করো 1 2 4 8 16 32 64, অর্থাৎ 64 এবং এইগুলো যোগ দিলে হবে বাইনারি মান 90 বা 90। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ASCII কোড তোমরা বুঝতেছো কি না, যদি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ASCII কোড বুঝে থাকো। কেউ না বুঝলে আমাকে একটু বলো যে ASCII কোডটা তোমরা বুঝতেছো কি না। তাহলে ASCII কোডটা তুমি প্রথম কাজ হচ্ছে তোমার সহজেই তোমাদেরকে যেটা আমি থিওরি শিখাই যে ASCII-র ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর এর মান হচ্ছে 65। এই হিসাব করবে, তাইলেই সহজেই তোমরা ASCII কোড বুঝতে পারবে। আমাদের সিয়াম জি স্যার বুঝতেছি পারি, এলিনা স্যার বুঝতেছি না। আরে এলিনা, আবার দেখো বাবা, তুমি বুঝতেছো না, আমাকে বলবে, না বুঝতে বলবে। এই দেখো আমি জোন বিট ভাগ করলাম। জোন বিট ভাগ করে কি করলাম, এখানে 4টা বিট নিলাম সংখ্যাসূচক বিট, এ পাশে 3টা হচ্ছে জোন বিট আর এটা হচ্ছে প্যারিটি বিট, মোট 8টা বিট। মোট আমার কয় বিট? 8 বিট। তাহলে 8 বিটের ক্ষেত্রে আমি এর মান দেখো, এর মানটা তুমি দেখো শুধু 1। এই পাশেটা বাদ দাও, এই পাশে যা আছে সব তুমি টেনে যাবা। সব কাছে তুমি যদি তুমি বুঝে যাও, এ পাশে যা আছে তাই, শুধু 1 2 3 এ পাশে বাড়িয়ে যাবে। এই যে দেখো ASCII মানটা এর মানটা কত? এ পাশে তুমি যা আছে এখানে তোমার দেখো 4টি বিট, অর্থাৎ এই পর্যন্ত কি 4টি বিট। এরপর এ পাশের এই 3টি হচ্ছে জোন বিট আর এটা হচ্ছে প্যারিটি বিট। তো এখন তুমি এই 1 2 3 লিখে যাবা, জাস্ট বাইনারিতে 1 2 3 4 5 6 7 8। দেখছো এই 8 আমি কীভাবে হিসাব করলাম? 1 2 4 8 8। আর এই পাশে অথবা তুমি জাস্ট এই সংখ্যাটাকে সাউন্ড করা যাবে না, অর্থাৎ তুমি এখানে 8 বিট আকারে কি করবে? ভাগ করবে। অর্থাৎ তুমি যদি এখানে 8টা বিট আকারে ভাগ করো তাহলেই কি হয়ে যাবে? তোমার খুব সহজ হয়ে যাবে এবং তুমি এখানে বুঝতে পারবে। এবার বুঝছো কি না? জি স্যার, আমি নাইবুর রহমান, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর দেখো NOPQRST WXYZ, অর্থাৎ সবগুলো ঠিক সেম, অর্থাৎ জেটের মান হচ্ছে 90। এবার আমি স্মল লেটার দিকে চলে যাচ্ছি। স্মল লেটার আমি ভেঙে ভেঙে তোমাদের কাছে, এর মান 97, মনে রাখবে এর মান কত? 97।
তাহলে এখানে দেখো 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, 32, 64, 32 এবং 64 যদি যোগ করি আমি আসছে কত 96, অর্থাৎ 96-এর সাথেই 1 যোগ করলাম, অর্থাৎ তুমি এপাশে যা বামে আসে সবগুলো তুমি বসিয়ে যাবে, 97টা শুধু মনে রাখবে যে এর মান 97। এরপর তুমি দেখো এপাশে যা আছে সবগুলো শুধু টেনে যাবে, আর এখানে তুমি 1, 2, 3 বাড়িয়ে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে তুমি বাড়িয়ে যাবে। এরপর হচ্ছে IJKLMNOP, অর্থাৎ জাস্ট সবগুলো সংখ্যা হচ্ছে এভাবে তুমি লিখে যেতে পারো। তাহলে স্মল লেটারের জেটের মান হচ্ছে 122। তুমি যদি 122কে বাইনারিতে রূপান্তর করো, এটা যদি মনে রাখো যে 122-এর বাইনারি, তাইলেও তুমি এটা সহজেই রূপান্তর করতে পারবে। আজকে 8 এর আজকি মান এর পরে বিট কোনটা স্যার? আজকিতে বাবা এর পরের বিট নেওয়া যাবে না মহিদুল ইসলাম সিয়াম, কারণ আজকি হচ্ছে 8 বিট, আজকি 8 বর্তমানে আমরা ব্যবহার করি। তুমি যদি এর আজকি 8-এর পরবর্তীতে তুমি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অন্য কোনো কোডে যেতে হবে, অর্থাৎ আমি সামনে আসতেছি ইউনিকোডের দিকে তোমাদেরকে যেতে হবে। পূর্বমিস্ত্রি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এরপরে আমি তাহলে আমরা আজকি কোড দেখো, সংখ্যার ক্ষেত্রে আজকি কোড কী হয়, 0 মানে 48, 48, আর 1, 2, 4, 8, 16, 32, অর্থাৎ এই 16 আর 32 হচ্ছে 48, আর এখানে লিখে দিলাম। এরপরে আমি 1, 2, 3, 4, 5 জাস্ট বাইনারি কোড লিখে গেলাম। এই বাম পাশের তোমরা যদি জোন বিট এবং প্যারিটি বিটটা মনে রাখো তাহলে সব কিছুই হবে। @ মানে 64 এটা মনে রাখবে, অর্থাৎ বিশেষ সময় বিভিন্ন সময় পরীক্ষায় এটা থাকে যে @ এর আজকি মান কত। তো @ এর আজকি মান হচ্ছে 64, অর্থাৎ 1, 2, 4, 8 তুমি জাস্ট 64 এবং বামে একটা প্যারিটি বিট দিয়ে এটা লিখে দিবি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে @ এর এটা হচ্ছে দশমিক মান, এটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, এটা হচ্ছে দশমিক মান, এটা হচ্ছে আজকি মান। তাহলে দশমিক মান হচ্ছে কত, 64, অর্থাৎ দশমিক মান। এই 64টি তুমি যদি বাইনারিতে রূপান্তর করে দাও তাহলেও তোমার এখানে হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে তোমার আজকি মান বললাম। EBCDIC কোড, প্রিয় শিক্ষার্থীরা EBCD কোড হচ্ছে, EBCDIC এর পুনরূপ হলো স্ট্যান্ডার্ড বাইনারি কোডের ডেসিমল বা ইনফরমেশন কোড। এটি একটি 8 বিটের আলফা নিউমেরিক কোড মূলত। এই কোড ধারা 2⁸, অর্থাৎ 256টি অদ্বিতীয় অঙ্ক, অক্ষর বা চিহ্নকে কম্পিউটার ব্যবহৃত উপযোগী করা যায়। EBCD কোড সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারে ব্যবহৃত হয়। তাহলে EBCD এর পুনরূপটা কি, স্ট্যান্ডার্ড বাইনারি কোডের ডেসিমল ইনফরমেশন কোড। এটি একটি 8 বিটের আলফা নিউমেরিক কোড। এ কোড ধারা 2⁸, অর্থাৎ 2560 অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং চিহ্নকে কম্পিউটার ব্যবহার উপযোগী করা যায়। EBCDIC কোড সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটার ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার ইউনিকোড। ইউনিকোড হচ্ছে কি, ইউনিভার্সাল কোড। মূলত এটি হচ্ছে সর্বশেষ কোড। ইউনিকোড এটি সার্বজনীন কোড। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটার কোডে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। এই ইউনিকোডের সংজ্ঞা মূলত প্রায় পরীক্ষায় আসে। তাহলে তোমরা এখানে এইটুকু লিখবে যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডে রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। তা প্রিয় শিক্ষার্থীরা, ইউনিকোড হচ্ছে কি, ইউনিভার্সাল কোড। মূলত এটি হচ্ছে সকল দেশের জন্য ব্যবহার করা হয়। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। একটু আগে যে তোমরা প্রশ্ন করেছিলে একজন যে 8 বিটের বেশি হলে কি হবে, 8 বিটের বেশি হলে সেখানে তুমি এই ইউনিকোড ব্যবহার করবে। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 65,536টি, মনে রাখবে, ইউনিকোডের মাধ্যমে 65,536টি বা 2⁻16 অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ফলে যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য 8 বিট অবরদস্ত ছিল, অর্থাৎ যে সকল জায়গায় আজকি 8 ব্যবহার করা যায় না, যেমন চীন, কোরিয়া, জাপান ইত্যাদি ভাষা, সে সকল ভাষার সকল চিহ্নকে কোডভুক্ত করা সহজ হয়। কিসের কারণে? এই ইউনিকোডের কারণে। কারণ ইউনিকোডের আগে মূলত আমরা আজকি কোডটা বেশি ব্যবহৃত হতো এবং আজকি কোড ছিল আজকি 8, অর্থাৎ 8 বিটের, আর এটা হচ্ছে ইউনিকোড 16 বিটের। তাহলে বর্তমানে উইন্ডোজ 2000 বা OS 2 ইত্যাদি অপারেটিং সিস্টেম ইউনিকোড সাপোর্ট করে।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউনিকোডের ব্যাপারটা, এবং ইউনিকোডের মাধ্যমে মূলত সকল ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা সম্ভব হয়। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর তোমরা নিয়মিত ক্লাস করবে এবং তোমাদের যেই প্রবলেমগুলো হয় তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে এবং আমাকে বলবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আমি আবার তোমাদের নেক্সট ক্লাসে উপস্থিত হব। তাহলে আজকে কিন্তু সংখ্যা পদ্ধতি শেষ করলাম। সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম।